সেদিন করাইল বস্তিতে দেখলাম যে সব পুড়ে ছাই হয়ে গেছে, আপনারা দেখেছেন মিডিয়াতে, সব পুড়ে গেছে, দোকান ঘর বাড়ি। কিন্তু আল্লাহ কি আজীব ঘটনা, অবাক লাগলো আমার কাছে দেখে। সব পুরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সব জায়গায় ছাই ধোঁয়া, কিন্তু মসজিদ গুলো দাঁড়িয়ে আছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছেন যে আমার কাছে অবাক লাগলো আরো বেশি, সব পুড়ে গিয়েছে কিন্তু কোরআন শরীফের পাতা পুড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এটা সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে ভারতবর্ষে ব্রিটিশরা এই কোরআনটাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। যখন দেখলো যে সব কোরআন নিয়ে ওরা সাগরে ফেলছে, কিন্তু আরেকটা গ্রুপ এসে বলল যে আরে সাগরে ফেললে কিছুই হবে না, তুমি বিভিন্ন হেফজখানায় যাও। হেফজখানায় গিয়ে দেখা গেল যে বাচ্চারা সুন্দর করে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে পড়ে শোনাচ্ছে। তারা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তো সবও যদি আমরা নষ্ট করে দিই, আবার কিছু হাফেজ বাচ্চারা এসে আবার কোরআন শরীফ লিপিবদ্ধ করা শুরু করবে। তো কোরআন শরীফ কখনো এটা ডিজিটাল হবে না, এটা নষ্ট হবে না, পচে যাবে না, গলে যাবে না, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এবং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইচ্ছা করলে আমার চ্যালেঞ্জ, কেউ কোনো সাহস থাকলে খণ্ডাও, যে এটাই কোনো সন্দেহ নেই, একচ্ছত্রভাবে নিরঙ্কুশ মালিক আল্লাহ তাআলা। এবং কুরাইশরা ছিল সবচেয়ে বেশি পাণ্ডিত্য, আরবির দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে সবচেয়ে বেশি বড় বড় সাহিত্যবিদ ছিল। তাদের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দূর থেকে, বাসা থেকে, বিভিন্ন মজলিস থেকে এসে এখানে কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, আমার অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবাসা, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। বিশেষ করে এই ইসলাহি মজলিসের আমির আমাদের সম্মানিত শায়েখ হযরত মাওলানা আব্দুল্লাহ ওবাইদী সাহেব, বিশেষ করে ওনার কথা আসলে ফেলানো যায় না। ওনাকে আমি খুবই মহব্বত করি। মাসের শেষে উনি ইসলাহি মজলিস করে থাকেন। আমাদের এই দিল অনেক সময় বিভিন্ন দিকে ছুটাছুটি করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মানুষের ঈমান ওঠানামা করে। যেমন আমাদের দেখা যায় মাস শেষে টাকা থাকে না, আবার মাসের প্রথমে অনেক টাকা থাকে। ঠিক ঈমানটাও এরকম, ঈমানান জিয়াদা, অনেক সময় উপরে থাকে, আবার অনেক সময় নিচে থাকে। যখন দ্বীনি মাজলিসে আমরা বেশি বেশি আসা যাওয়া করব, আলেমদের সোহবাতে থাকবো, তখন ঈমান হাই স্পিডে থাকবে, অনেক উপরের লেভেলে থাকবে, ভালো থাকবে। এবং শয়তান সবসময় চায় যে ঈমানটাকে কলুষিত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এই বুকের ভিতরে একটা কলব আছে, ওই কলবটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মানুষ অসুস্থ থাকে। এবং ওই কলবটা, ওই হৃদয়টা, ওই হার্টটা যদি সুস্থ থাকে তাহলে ওই মানুষটা সুস্থ থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই কলবটাকে সব সময় পরিষ্কার করতে বলেছেন। আমরা একটু আগে জিকির করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যারা বেশি বেশি জিকির করবে তাদের অন্তরটা প্রশান্ত ভরে যাবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের এই ব্যস্ততার জীবনে কোনো কিছুই ভালো লাগে না, তো আমরা অনেকে অনেক পরামর্শ দেই যে আপনি মেডিটেশন করেন, কেউ বলে আপনি মাদক দ্রব্য গ্রহণ করেন। মানে আমাদের যদি কুল থাকার জন্য আমরা এটা করি, কিন্তু আল্লাহ তাআলা অনেক আগেই বলে দিয়েছেন কোরআনে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার এই অস্থিরতা, তোমার মানসিক যাতনা, তুমি যদি কুল থাকতে চাও, তুমি যদি হ্যাপি থাকতে চাও, প্রশান্ত একটা জীবন, দৈহিক একটা জীবন তুমি লিড করতে চাও, তাহলে তুমি কি করো? বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াজালু রাতবাম মিন যিকরিল্লাহ। তুমি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তোমার মুখ যেন জিকিরে সিক্ত থাকে। সুবহানাল্লাহ। এবং এক সাহাবী ইবনে মাসউদ বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দিয়ে কর গুনে গুনে সে তাসবিহ পড়তেন। আমরা যখন নামাজ শেষ হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবো। বাসে বসে আছি, নৌকায় বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কত দামি জিকিরগুলো করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কত রকম জিকির আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তারপর আয়াতুল কুরসি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে যেতে একটা মাত্র বাধা থাকে, একটা অন্তরায় থাকে, সেটা হচ্ছে তার মৃত্যু। মৃত্যু হলেই সে জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত কত কাছে, কত অবধি, কিন্তু আমরা এটাকে দূরে ঠেলে রেখেছি। প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়বো? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটার মিনিং, এটার ভাষা এত সুন্দর, প্রাঞ্জল। আয়াতুল কুরসি আল্লাহ বলছেন যে আমি ঘুমাই না, আমি খাই না। আমি কেন ঘুমাই না? বান্দা যদি ভোর রাতে ৩টার সময় যে উঠে আমার কিছু যদি চায়, আর আমি যদি তখন ঘুমায় থাকি, তাহলে বান্দাকে আমি রিসিভ করতে পারবো না।
বান্দার সাথে আমি ডিল করতে পারবো না, এজন্য আল্লাহ বলে আমি ঘুমাই না। এবং আল্লাহর তন্দ্রা নেই, আল্লাহর ঝিমুনি নেই, সদা সর্বদা তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি শাশ্বত। সুবহানাল্লাহ। তো আমরা এই মজলিস এটা যাতে আমাদের চোখের হৃদয়ের একটা অংশ হয়, আমরা যেন আমাদের হৃদয়ের প্রশান্তি এই ইসলাহি মজলিস থেকে নিতে পারি। প্রতি সপ্তাহের প্রত্যেক শেষে, মাসের শেষে এই ইসলাহি মজলিস হয়, আমরা সবাই এখানে অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মানুষকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, সামা ওয়া আবসারা, এবং দেখার শক্তি দিয়েছি, দৃষ্টি, এবং আফইদা, অন্তর দিয়েছি। সামা ওয়া আবসারা ওয়া আফইদা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি কি উটের দিকে তাকাও না? আল্লাহ অ্যাড্রেস করে বলছেন যে উট, কারণ আমরা জানি যে মক্কার সব আশেপাশে উট ছিল, এজন্য আল্লাহ তাআলা উট অ্যাড্রেস করেছেন সূরাতে যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তুমি যদি উটের দিকে তাকাও তাহলেই তো তুমি আমাকে চিনতে পারবে। মানে আল্লাহ তাআলা ইন্টেলেকচুয়াল ভাবে আঘাত করছেন, তুমি তোমার অন্তর দিয়ে শুধু মাস্তি করো না, তোমার অন্তর দিয়ে বন্ধু বান্ধবের সাথে হই হুল্লার মাস্তি করো না। তোমার এই চোখটা আমি দিয়েছি, তোমার আমি কানটা দিয়েছি, তোমার অন্তর দিয়েছি, তুমি এই পঞ্চ ইন্দ্র দিয়ে আমাকে খোঁজো। সামআ ওয়া আবসারা আফালা ইয়ানজুরুনা, তুমি উটের দিকে তাকাও তাহলেই আমাকে বুঝতে পারবে। এবং বিজ্ঞান বলে যে উট এমন একটা প্রাণী যে উটের পাকস্থলী, দুইটা পাকস্থলী, একটা পাকস্থলী দিয়ে সে খায়, আরেকটা আপনারা দেখেছেন বোধহয় উটের একটা কুজ আছে, কুজ উপরে, এই পাকস্থলীতে ও রিজার্ভ একটা ট্যাঙ্কি থাকে। 2 মাস ও যদি নাও খায় তাহলে ওই রিজার্ভ ট্যাঙ্কিতে পানি জমা করে রাখে। যখন ও মরুভূমিতে চলে, মরুভূমিতে সাধারণত পানি পাওয়া যায় না, লু হাওয়া থাকে, তো ওই রিজার্ভ ট্যাঙ্কি থেকে ও টান দেয়, টান দিয়ে ও গলাটা ভিজিয়ে ফেলে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, যখন এই মরুভূমিতে চলে উট, ওই মরুভূমিতে চলার সময় দেখা যায় আমাদের সানগ্লাস রাখতে হয়, মাস্ক রাখতে হয়, কারণ প্রচুর ধুলা বালি, লু হাওয়া। আল্লাহ তাআলা উটটাকে এমন ভাবে মেক করেছেন যে উটের 2টা পর্দা, কেমন জানি মানে আমরা যেমন সানগ্লাস পরি না ওরকম, একটা পর্দা দিয়ে আলতো ভাবে আবরণ দিয়ে ঢেকে রাখে, আরেকটা পর্দা দিয়ে উঠিয়ে রাখে। কোন লু হাওয়া, মরুভূমির যে বাতাস, এগুলো এসে ওর চোখটাকে ধুলোময় করে দেয় না, ওই সানগ্লাসের মতো ওইটা ওকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা উট এত পরিমাণ কাঁটা যুক্ত খাবার খেতে পারে যেটা অন্য কোনো প্রাণী পারে না। এবং চিকিৎসা বিজ্ঞানী বলে যে একটা উট প্রায় 105 ডিগ্রি সেলসিয়াস তাপেও চলতে পারে, ওর কোনো সমস্যা নেই, কারণ মরুভূমিতেও চলে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা উটটাকে কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা এর জন্যই বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি কি উটের দিকে তাকিয়ে দেখতে পারো না আমার সৃষ্টি শৈলী কত সুন্দর, তাহলেই তো তুমি আমাকে চিনতে পারো। আল্লাহ তাআলা তো আপনার কাছে এসে ধরা দেবে না যে আমি আল্লাহ, এটা কি বলবে আল্লাহ? আল্লাহ তাআলা তার সৃষ্টিগুলো, শৈলীগুলো আপনার সামনে ধরে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন সামআ ওয়া আবসারা ওয়া আফইদা আফালা তাকিলুন, যারা নিদর্শন, যারা চিন্তাশীল, তারাই এই নিদর্শনগুলো দেখতে পারে। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তুমি কি আকাশের দিকে তাকাও না? আকাশের দিকে তাকালেই তো তুমি আমাকে চিনতে পারবে। আকাশ দেখেন কি বিস্তৃত আকাশ, শেষ দিগন্ত, শুধু আকাশ আর আকাশ। আকাশ নাই এরকম হয়েছে কখনো? এটার কোনো পিলার নাই, এটার কোনো খাম্বা নেই, বিস্তীর্ণ ভাবে কিভাবে স্থাপত্য ভাবে দাঁড়িয়ে আছে আকাশ। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আদেশে এই আকাশটা এভাবেই আছে, ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ।
ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবাল, তুমি কি পাহাড়ের দিকে তাকাও না? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তুমি কি পাহাড়ের দিকে তাকাও না? এই যে বিশাল বিশাল পাহাড়, আমরা জানি যে নেপালে মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড়, প্রায় 29 ফিট উঁচা। এই পাহাড় বিশাল করে আমি পেরেক, আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো আটকে রেখেছি। যদি পাহাড়গুলো না থাকতো তাহলে এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো না, এই পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যে কোথায় পড়ে যেত ছেঁড়া পাতার মতো, আর খুঁজে পাওয়া যেত না। এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেকের মতো আটকে রেখেছে, ঠিক যেভাবে কাঠ একটা পেরেক আরেকটা পেরেকের সাথে আটকে রাখে। তার মানে আমরা যে পাহাড়টা দেখছি, যারা বান্দরবনে গিয়েছেন, নেপালে গিয়েছেন, বিভিন্ন জায়গায় পাহাড় দেখেছেন, বিশাল বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের নিচে আরো 10 গুণ পাহাড় আল্লাহ তাআলা গেড়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এরপর আল্লাহ জমিনকে দেখছেন বিস্তীর্ণ করেছেন। জমিন যদি উঁচু হতো নিচু হতো আপনি হাঁটতে পারতেন না। আপনি যদি প্লেনে যান কখন দেখবেন জমিনটা মনে হচ্ছে যে কার্পেটের মতো আল্লাহ তাআলা বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই জমিনটাকে কেমন জানি মায়ের কোল, তোমরা মায়ের কোলে আছো। সূরা বাকারায় আল্লাহ তাআলা আফসোস করে বলছেন মানুষদেরকে যে আলাম তারা আন্নাল্লাহা ইউজজি, মানে আমি ইচ্ছা করলে এই জমিন থেকে আমি তোমাদেরকে একটা আযাব এনে ধ্বংস করে দিতে পারতাম। ইউরসিলুস সামা ইলাল আরদ, ইচ্ছা করলে আমি আকাশ থেকে কোনো বৃষ্টি নাজিল করে তোমাদেরকে একদম ধ্বংস করে দিতে পারতাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে উল্কাপিণ্ড বৃষ্টি দিতে পারেন না? এই যে ভূমিকম্প হলো 5 মাত্রার 7., তাহলে এই ভূমিকম্প দেখেন আপনি, তার সন্তানকে ফেলে সে চলে যাচ্ছে, কেউ তার মাকে ফেলে বাবাকে ফেলে চলে যাচ্ছে। কি নির্মম, কি নৃশংস, কি মানে বাস্তবিক একটা অবস্থা। ঠিক কিয়ামতেও আল্লাহ তাআলা বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কিয়ামতের দিন এমন একটা ভূমিকম্প হবে, এমন একটা আর্থকুয়েক হবে, মানুষ তার আপন সন্তানকে ফেলে পালাবে। ঠিক এটার বাস্তব নমুনা হচ্ছে। এবং আল্লাহ তাআলা সূরা হাজে এটা আরো সুন্দর করে বলছেন যে ইয়াউমা তারাউনাহা সুকারা, যে মানুষগুলোকে তুমি দেখবে যে নেশাগ্রস্তের মতো এদিক ওদিক ঘোরাফেরা করছে, সবাই বাঁচতে চায়। আমি দেখলাম যে ভূমিকম্পে সবাই 5 তলা 6 তলা থেকে নিচে নেমে গেছে, সবাই বাঁচতে চায়। আশুলিয়াতে দেখলাম হুড়ুহুড়ি করে এক গার্মেন্টস থেকে শ্রমিকরা নামছে, ছেলে মেয়ে একসাথে নামার কারণে, প্রচুর ভিড় হওয়ার কারণে হুড়াহুড়ি করে কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, কেউ হতাহত হয়েছে, অসুস্থ হয়েছে। তার মানে সবাই বাঁচতে চায়, কে ছেলে কে মেয়ে, এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা ঠিক এটাই বলছেন যে সেই দিন, যেই দিন বিশাল আকারে ভূমিকম্প হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, ছোটখাটো ভূমিকম্প না, মহা ভূমিকম্প। ওই দিন কোলের বাচ্চাকে মা ফেলে দৌড় দিবে। যাদের ডেলিভারি হয়নি 5 মাস 6 মাস, তারা তাদের বাচ্চা ডেলিভারি করে দিবে। এমন ভয়, এমন আতঙ্ক আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। ওই দিন আল্লাহ তাআলা তার এই আসমানটাকে গুটিয়ে ফেলবেন। ঠিক যেমন এইভাবে সাদা কাগজ গুটিয়ে ফেলি না, ঠিক আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবেন। সমস্ত মাটিকে আল্লাহ তাআলা লেভেল প্লেইং ফিল্ড করবেন, সোজা। ইয়াউমা তারাউনাহা, কিছুই দেখা যাবে না, সব ধুধু মরুভূমি। তার সন্তান তার বাবাকে চিনবে না। সূরা গাশিয়া আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা তার মেয়েকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। কি কঠিন অবস্থা হবে। তো আল্লাহ তাআলা আমাদের সেই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার তৌফিক দান করুক। তারপর আল্লাহ তাআলা বলছেন যে সামা, তুমি কি এই শ্রবণ শক্তি দিয়ে আল্লাহ তাআলার কোরআন আয়াত শোনো না? ওয়া আফইদা, তুমি অন্তর দিয়ে কি অনুভব করতে পারো না? তুমি অন্তর দিয়ে চিন্তা করলেও তো তুমি আমাকে পেয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন, ছোটবেলায় উনি সব জায়গায় দেখলেন মূর্তি পূজা চলে। ছোটবেলায় বের হয়ে দেখে বন্ধুরা মূর্তি পূজা করে,
বাবা মূর্তি বানায়, উনি হচ্ছে মূর্তির ডিলার, ওনার বাবা সব জায়গায় মূর্তি আর মূর্তি। এর ভিতরেও ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার ইন্টেলেকচুয়াল বুদ্ধি, তার মন সব সময় পড়েছিল যে না, কেউ একজন আছে, কেউ একজন একটা অদৃশ্যভাবে আমাদেরকে দেখছেন, আমার সমস্ত চলাফেরা পর্যবেক্ষণ করছেন। উনি প্রথম ভাবতে হবে, আজকে আমরা ভাবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, যখন কোরআন নাজিল হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায়, জাবালে নূরের উপরে একটা হেরা গুহা আছে, যারা হজ করতে গিয়েছেন তারা ভালো জানবেন। ওই হেরা গুহায় উনি অনেক দিন তিনি চিন্তার ইবাদত করেছেন। চিন্তার ইবাদত, আমরা আজকে চিন্তার ইবাদত করতে চাই না। হযরত এক সাহাবী বলেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিনাল লাইল, সারা রাত ইবাদত করার চেয়ে 1 ঘন্টা তুমি যদি আল্লাহ সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করো, তাহলে সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চিন্তাই করতে চাই না। এই যে বহতা নদী, তুরাগ নদী, আমি চলে আসলাম, এই নদীর পানি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কচুরি পানা একদিক দিয়ে আসছে, আরেক দিক কোথায় যে ভেসে চলে যাচ্ছে, কুল কিরানা নেই। কত জলরাশি, এই সমস্ত জলরাশির হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। এই দুনিয়ায় যত গাছ আছে, সমস্ত গাছের যে একটা পাতা পড়ে, এটাও আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমরা আকাশ দেখতেছি, এরকম একটা আকাশ না, কিন্তু এরপরে আরেকটা আকাশ আছে, আরেকটা আকাশ, এরকম 7টা আকাশ। এক একটা আকাশ কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ হচ্ছে সাহারা মরুভূমি। আপনারা জানেন যে আফ্রিকায় বিশাল বড়, সেটা প্রায় 55,000 বর্গ মাইল এক একটা সাহারা মরুভূমি। সেই সাহারা মরুভূমিতে যদি আপনার আংটি ফেলে দেওয়া হয়, যতটা ছোট, ঠিক দ্বিতীয় আসমানের তুলনায় ছোট আসমান, প্রথম আসমান ততটা ছোট। এর চেয়ে আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান ততটা ছোট, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান ততটা ছোট। এভাবে সপ্তম আসমান, আরশ, কুরসি, আল্লাহর প্রায় সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, এর চেয়ে বড় এই যেগুলো বললাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড়! আপনি যদি পৃথিবী নিয়ে চিন্তা করেন, আপনার অবাক হয়ে যেতে হবে আপনার মাথা। আপনি যদি চিন্তা করেন, আমরা তো চিন্তা করতে চাই না। আমাদের চিন্তা টাকা পয়সা, কিভাবে ভালো থাকবো। কিন্তু সাহাবা আজমাইন চিন্তা করতেন, আল্লাহকে নিয়ে চিন্তা করতেন। এক সাহাবী বলতেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার কাছে থাকি, আপনার মজলিসে থাকি, যেমন আমরা মসজিদে বসে আছি, তখন আমাদের দিল অন্তর কাঁদে। আমরা জান্নাত জাহান্নামের আলোচনা শুনে মনে হয় যে আর পরিবারের কাছে ফিরে যাব না। আবার যখন পরিবারের কাছে চলে যাই, ব্যবসা বাণিজ্যে চলে যাই, আবার তখন মনে হয় যে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই। এমন হয়ে যায় আমাদের অন্তর। তা আমরা যদি পুরো পৃথিবী নিয়ে যদি একটু চিন্তা করি, বিজ্ঞানীরা বলেন যে এই পৃথিবী একটা ছোট্ট কণার মতো, এর চেয়ে বড় বৃহস্পতি, এর চেয়ে বড় প্লাটিনাম, এরকম অনেক গ্রহ আছে, নক্ষত্র আছে। এই যে সূর্য আমরা দেখি, দুপুরবেলা যে সূর্য আমাদেরকে পুরো আলোকিত করে দেয়, এই সূর্য এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। 13 লক্ষটা পৃথিবী, আমরা যে পৃথিবীতে আছি, এই যে বাংলাদেশ তো এতটুকু, ভারত মহাদেশ, আফ্রিকা, এরকম 6টা মহাদেশ, প্রায় 260টা দেশ, এরকম বিশাল, আবার নদী, সাগর, কত বিশাল বিশাল সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পুরো পৃথিবী নিয়ে এই পৃথিবী 13 লক্ষটা পৃথিবী যদি আরো মিলাই, 13,000 না, 13 লক্ষটা পৃথিবী যদি মিলাই, তাহলে ওই চাঁদে আমরা বসবাস করতে পারবো। 13 লক্ষটা পৃথিবী। তাহলে ওই সূর্যটা যদি এত বড় হয়, ওই সূর্যের চেয়ে বড় এক একটা তারা, আমরা যে তারা দেখি রাতের বেলায়, পুরো আকাশটায় ছোট ছোট তারা দেখবেন, আকাশটাকে সুন্দর করে রাখে। ওই একটা তারা, ওই যে আমি এতক্ষণ বললাম যেটা, ওই সূর্যের চেয়ে আবার লক্ষ কোটি গুণ বড় এক একটা তারা। আবার ওই তারার চেয়ে বড় হচ্ছে ব্ল্যাক হোল। আপনারা জানেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, একটা ব্ল্যাক হোল, অন্ধকার একটা জায়গা আছে। ওই লক্ষ কোটি গুণ তারা, এর চেয়ে বড় তারা, এর চেয়ে বড় তারা, কত যে তারা আছে,
বিজ্ঞানরা হতবাক হয়ে গেছে যে কতগুলো তারা আছে। তারাও আজ পর্যন্ত হিসাব করে কোনো নাসার বিজ্ঞানী পায়নি যে কত তারা আছে। ওই সব তারা যদি ব্ল্যাক হোলে যায়, চকলেট খেলে যেমন শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ঠিক ব্ল্যাক হোলে যাওয়ার সাথে সাথে মাওয়াকিউন নুজুম আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে ওই তারাগুলো নিঃশেষ হয়ে যায়। আল্লাহ, এত বড় পৃথিবী, এই পুরো পৃথিবী যদি একটা মানচিত্র আকারে আমাদের সামনে আনা হয়, মাইক্রোস্কোপ দিয়েও আমি পৃথিবী খুঁজে পাবো না, এত বড় পৃথিবী। তো এই যে ঘটনাগুলো বলছি, এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম একটা দুইটা গ্যালাক্সি না, এই যে সমস্ত ঘটনা একটা গ্যালাক্সি। আমাদের পাশে আছে কয়েক লক্ষ কোটি গুণ গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি যেতে যদি আলোর ফোটনে যায়, আলো সবচেয়ে স্পিডে যায়, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি যায়, এরকম কোন যানবাহন নাই। যদি থাকতো, যদি যেতাম 1,86,000 মাইল সেকেন্ডে যাবে, তাহলে আমার এখান থেকে একদম কাছের যেই গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, ওইখানে যেতে লাগতো 25 লক্ষ বছর লাগতো। আল্লাহু আকবার। এরকম কয়েকটা গ্যালাক্সি আছে, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি। তাহলে আল্লাহ তাআলা কত বড়, মানে একটু চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। যদি বিজ্ঞান নিয়ে একটু গুগলে সার্চ দেন, আপনার মাথা অবাক হয়ে যাবে আল্লাহ তাআলা কত বড়। এইগুলো নিয়ে আমরা চিন্তাই করতে চাই না। এই যে পানি খাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন সূরা ওয়াকিয়া অনেক সুন্দর করে, এই পানিটা একদম গরম করিনি। যদি গরম করতো তাহলে চায়ের মতো খেতে হতো, পানিটা খুব কষ্ট হতো না? কিন্তু এত সুন্দর করে প্রিজার্ভ করেছেন আল্লাহ তাআলা, আমরা নিয়ে মামের বোতল খেয়ে ফেলি টকটক করে। কত সুন্দর আমাদের উপযোগী করে আল্লাহ তাআলা এই পানিটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তুমি কি পানি নিয়ে চিন্তা করো না? এই পানিটা তোমার জন্য আমি লবণাক্ত করিনি। সাগরের পানি আমরা জানি লবণাক্ত, ওটা খাওয়া যায় না। যে ওই পানিটাকে আমি লবণাক্ত করিনি, এই পানিটাকে আমি গরম করিনি, নোনতা করিনি, এই পানিটা তোমাকে একদম সুন্দর করে মিষ্টি করে তোমার উপযোগী করে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এখানে আগুনের কথা এনেছেন, তুমি চিন্তা করো। তারপরে আল্লাহ তাআলা এখানে যে চাষাবাদ, এই কথা এনেছেন, অনেক কিছু বলেছেন এবং বলেছেন তোমরা যে যে সৃষ্টি হয়েছো, ইলাইহি তুরজাউন, আবার আমার কাছে আসবে। এটা নিয়ে অনেক নাস্তিকরা সন্দেহ পোষণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অনেক নাস্তিকরা বলে আবার কি আমরা জীবিত হব? নাউজুবিল্লাহ। অবশ্যই আরেকটা পৃথিবী আছে, অবশ্যই। এজন্য এই সব কিছু নিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমার এই ইন্টালেকচুয়াল বুদ্ধি দিয়ে তুমি চিন্তা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, যেখানে ছিলাম আর কি, তো উনি প্রথম তারা দেখলেন। তারা উনি, কারণ ওই সময় দেখতো তারার পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চাঁদের পূজা করে। তো উনি প্রথম তারা দেখে বললেন যে ফালাম্মা রাআশ শামসা, যে তারাটাই মনে হয় আমার রব। তো যখন দেখলো তারাটা চলে গেল সকালবেলা, আবার প্রভাতে সূর্য উঠলো, তখন বলল যে না। পরের দিন আবার চিন্তা করলো হয়তো চাঁদটা আমার রব হবে। চাঁদ জলজল করে জ্বলছিল। তো পরের দিন যখন আবার ডুবে গেল, ফালাম্মা রাআল কামারা বাযিগা, বলল যে না না না, এই চাঁদ আমার রব হতে পারে না। পরের দিন যখন আবার সূর্য জলজল করে উঠলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, ছোট মনে ভাবতেছে যে হয়তো সূর্যই আমার রব হবে। সূর্যও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার রব যে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কোনো শিরক ছাড়া আমি তার সামনে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আমরা আমাদের ইন্টেলেকচুয়াল দিয়ে সামা, শ্রবণ করতে হবে এবং দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে। আমাদের মাঝে উপলব্ধি নাই। আজকে উপলব্ধি না থাকার কারণে আমরা বিপথে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তুমি কেন কোরআন পড়ো না? কোরআনে তো আমি সুন্দর করে সাজিয়ে তোমার পিছনের গল্পটাকে, বিহাইন্ড দ্য সিন, তুমি পিছনের গল্পটা দেখো, কোরআনটা পড়ো। আজকে আমরা কোরআন পড়তে চাই না। আজকে আমরা আমাদের ছেলেদের অনেক বড় বড় ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, উকিল বানাই, ব্যারিস্টার বানাই,
বানাতে দোষ নেই, কিন্তু কোরআনটাই পড়াই নাই। সেদিন দেখলাম যে শহীদ মিনার আইএলটিএস করার জন্য কি পরিমাণ মেহনত করছে। এই পরিমাণ মেহনত যদি একটু কোরআনে আমরা করতাম, সবাই আমরা কোরআন পড়তে পারতাম। লিবিয়াতে, মরক্কোতে, সৌদি আরবে কি পরিমাণ হাফেজ, আপনি অবাক হয়ে যাবেন। ঘরে ঘরে হাফেজ আর হাফেজ। যারা মক্কা শরীফে গিয়েছেন দেখবেন ড্রাইভার হাফেজ, দারোয়ান হাফেজ, খাদেম হাফেজ, সবাই হাফেজ। তো আমাদের বাংলাদেশে অনেকে আছে কোরআনই পড়তে যায় না। কোরআন অনেক বড় আপনার জীবনের একটা ডায়েরি, ডেইলি রুটিন। আপনি সবসময় কোরআনকে সাথে রাখবেন। কোরআন যখন আপনার সাথে থাকবে, দুনিয়ার সবকিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে, নগণ্য মনে হবে। এজন্য বাচ্চাদেরকে কোরআন পড়িয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোরআন পড়তেন, কোরআন মুযাকারা করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন শোনাতেন, তিনি শুনতেন এবং সাহাবাদেরকে বলতেন তোমরা কোরআন পড়ো। কোরআন কিন্তু অনেক শক্তিশালী একটা পাওয়ার একটা জিনিস। দুনিয়াতে সবকিছুই দেখেন মানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, বিলুপ্তি হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে। কিন্তু 1400 বছর আগের কোরআন ঠিক তেমনিই আছে, তেমনই আছে। সেদিন করাইল বস্তিতে দেখলাম যে সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখেছেন মিডিয়াতে, সব পুড়ে গেছে, দোকান, ঘর, বাড়ি। কিন্তু আল্লাহ কি আজীব ঘটনা, অবাক লাগলো আমার কাছে দেখে। সব পুরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সব জায়গায় ছাই, ধোঁয়া, কিন্তু মসজিদ গুলো দাঁড়িয়ে আছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছেন যে আমার কাছে অবাক লাগলো আরো বেশি, সব পুড়ে গিয়েছে কিন্তু কোরআন শরীফের পাতা পুড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এটা সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে ভারতবর্ষে ব্রিটিশরা এই কোরআনটাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। যখন দেখলো যে সব কোরআন নিয়ে ওরা সাগরে ফেলছে, কিন্তু আরেকটা গ্রুপ এসে বলল যে আরে সাগরে ফেললে কিছুই হবে না, তুমি বিভিন্ন হেফজখানায় যাও। হেফজখানায় গিয়ে দেখা গেল যে বাচ্চারা সুন্দর করে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে পড়ে শোনাচ্ছে। তারা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তো সবও যদি আমরা নষ্ট করে দিই, আবার কিছু হাফেজ বাচ্চারা এসে আবার কোরআন শরীফ লিপিবদ্ধ করা শুরু করবে। তো কোরআন শরীফ কখনো এটা ডিজিটাল হবে না, এটা নষ্ট হবে না, পচে যাবে না, গলে যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এবং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইচ্ছা করলে আমার চ্যালেঞ্জ, কেউ কোনো সাহস থাকলে খণ্ডাও, যে এটাই কোনো সন্দেহ নেই, একচ্ছত্রভাবে নিরঙ্কুশ মালিক আল্লাহ তাআলা। এবং কুরাইশরা ছিল সবচেয়ে বেশি পাণ্ডিত্য, আরবির দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে সবচেয়ে বেশি বড় বড় সাহিত্যবিদ ছিল। তাদের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম্মা মিসলিহা। আল্লাহ তাআলা বলেছেন, ও মক্কার কাফেররা, তোমরা ইচ্ছা করলে একটা সূরা বানিয়ে এনে দেখাও, একটা আয়াত বানিয়ে এনে দেখাও। আজও পর্যন্ত কোন কাফেররা পারেনি, পারবেও না। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, কখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। এজন্য সব সময় আমরা কোরআনের সাথে থাকব। আর যেটা বলছিলাম যে আমার ইন্টেলেকচুয়াল বুদ্ধি দিয়ে, আমার চোখ দিয়ে, আমার অন্তর দিয়ে, আমার শ্রবণ শক্তি দিয়ে সব সময় কাকে চিন্তা ফিকির করব? আল্লাহকে সবসময় ফিকির রাখবো। ফিকিরের অনেক দাম। আমরা শুধু ভাবি যে নামাজ পড়াই হয়তো ইবাদত, আমরা ভাবি হজ করা ইবাদত, আমরা ভাবি জিকির করা ইবাদত, কিন্তু ফিকির করা যে কত বড় ইবাদত এটা আমরা ভুলেই গেছি। আসুন আমরা আবার ফিকিরের একটা ইবাদত আমরা আমাদের অন্তরে জাগ্রত করি। আল্লাহ তাআলা আমরা যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের মানার তৌফিক দান করে। সবাইকে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।